হ্যালো এভরিওয়ান, আজকে একটা ডেলি ব্লগ নিয়ে আবার চলে এসেছি। কারণ তোমরা জানো একদিন থাকবে ডেলি ব্লগ, একদিন থাকবে ঘুরতে যাওয়ার ব্লগ। এই দেখো, প্রথমেই বরের সাথে ইয়ার্কি করতে শুরু করে দিয়েছি সকালবেলা চা আর পাউরুটি খেতে খেতে। আর আমাদের ম্যাক্সিমাম দিন চায়ের সাথে পাউরুটি নয় কেক, এটাই কিন্তু আমাদের ভালো লাগে। তো যাই হোক, ওই দিন আমার নাচের ক্লাস ছিল, নাচের ক্লাসে গেছি, ক্লাস করেছি, বাড়ি ফিরছি। ঠিক এই সময়টায় কিন্তু আমি আবার ভিডিও করা শুরু করেছি, কারণ নাচের ক্লাস থেকে নাচ শেষ হওয়া অবধি কোনো ভিডিও করার সুযোগ পাইনি যখন আমি নাচের ক্লাসে যাচ্ছিলাম, কারণ ওই সময় খুব তাড়াহুড়ো ছিল। তারপরে বাড়ি ফেরার পথে কিন্তু একটা টাকা ভাঙানোর ছিল, তাই কতগুলো চকলেট কিনে নিলাম। তারপরে চলে এলাম ছেলেদের চুল কাটতে। আর ছেলেদের চুল কাটানোর জন্য আমি চলে এসেছি এসেন্স স্টাইলে। এটা কিন্তু আমাদের বিরাটির কাছেই আছে এসেন্স স্টাইল। জানি না এটার অন্য কোনো ব্রাঞ্চ আছে কিনা, তবে এখান থেকে কিন্তু দীর্ঘ বেশ 2-3 বছর তো হয়েইছে আমার ছেলেদের চুল কাটাই। আর এখানে ওরা আস্তে আস্তে মানে বাচ্চাদের চুল কাটতে কাটতে এখানকার যারা দাদারা আছে তারা কিন্তু অভ্যস্ত হয়ে গেছে আমাদের ছেলেদের চুল কাটার কাজে। কারণ ছোটু কিন্তু চুল একদম প্রথম দিকে কাটতে দিতেই চাইতো না। তোমাদের আগের ব্লগেও আমি শেয়ার করেছি, আমাদের বাচ্চাদের যে ব্লগিং চ্যানেলটা আছে সেখানেও শেয়ার করেছি যে আমার ছোটু কত বিরক্ত করতো এবং সে সময় ওরাও খুব বিরক্ত হতো। কিন্তু এখন ওরা যেতে যেতে এরাও কিন্তু অভ্যস্ত হয়ে গেছে এত ছোট বাচ্চার মাথার চুল কাটার জন্য। তো যাই হোক, এটা কি বলতো, একটা অভিজ্ঞতারও ব্যাপার। যারা চুল কাটছে তাদেরও এটা অভিজ্ঞতা হয়ে যায় যে কিভাবে বাচ্চার চুল বা বাচ্চাকে ম্যানেজ করতে হয়। তো যাই হোক, ছোটোবেলায় বাবান যখন ছোট ছিল ঠিক সেই সময় আমি ভাইজাকে কিন্তু বাবানের চুল আমি নিজে কেটে দিতাম, কারণ ওখানে অত ছোট বাচ্চার চুল কোনো সেলুন বা কোনো ধরনের ছোটোখাটো সেলুনেও কাটতে চাইতো না। তো যাই হোক, ওদের চুল কাটিয়ে নিয়ে আমরা চলে এসেছি পারিজাতে। আর এই পারিজাতে আমি তোমাদের আগেও রিভিউ দিয়েছিলাম। এই পারিজাত মিষ্টির দোকানটায় শুধু মিষ্টি নয়, এখানে বিভিন্ন ধরনের পরাঠা থেকে শুরু করে চানা, তারপরে অনেক রকম কিছু পাওয়া যায়, তারপরে পেটাই পরোটা পাওয়া যায়, অনেক রকম কিছু। আমরা সেদিনকে কিছু খাবার খেয়ে নিয়েছিলাম। আর আমার ফেভারিট হচ্ছে ধোসা। ধোসা খেতে আমি ভীষণ ভালোবাসি, আর ধোসা খেয়ে নিচ্ছিলাম ওই দিনকে। আর তোমাদের সাথে আজকে শেয়ার করে নিলাম পারিজাত মিষ্টির দোকানটার এত সুন্দর সুন্দর মিষ্টি। এখানে দেখো কত টাইপের মিষ্টি, সাধারণ অসাধারণ সমস্ত রকমেরই রয়েছে। যেরকম বিভিন্ন ধরনের মিষ্টির দোকানে দেখা যায়, তার সাথে সাথে কিন্তু কিছু অপরিচিত মানে দেখতে সেরকম মিষ্টিও দেখতে পাচ্ছি। এখানে গুজিয়াগুলো দেখো কত বড় বড়, তার সাথে কত রকমের মিষ্টি। বুঝলাম যে এখানে বিয়েবাড়ির তত্ত্বের জন্যও মিষ্টি যায়, ওই কারণে নানান ধরনের মিষ্টি কিন্তু এখানে রয়েছে, আর বিভিন্ন ধরনের এখানকার প্রাইস। আর আমি একদিন ঠিক করেছি সব রকমের মিষ্টি একটা করে কিনে নিয়ে যাব। তো যাই হোক, এই যে গাজরের হালুয়াটা দেখছো, এটা আমরা কিনে নিয়ে গিয়েছিলাম। এর আগে মালাইকারি বলে একটা জিনিস গাজরের হালুয়ার পাশেই রয়েছে, দেখো সেইটাও কিনে নিয়ে গিয়েছিলাম। এগুলো এত টেস্ট খেতে না, সত্যি পারিজাতের মিষ্টি অসাধারণ। আমি এখানকার যে মেন দাদা তাকে জিজ্ঞেস করলাম, অর্থাৎ যাদের দোকান তাকে জিজ্ঞেস করলাম যে আপনাদের কি কোনো ব্রাঞ্চ আছে, এবং উনি কিন্তু বললেন যে ওনাদের শিলিগুড়িতে একমাত্র ব্রাঞ্চ আছে আর কলকাতায় এটা একমাত্র। তো যাই হোক, পরবর্তীকালে ওই দাদার সাথে দরকার হলে আরেকবার পরিচয়ও তোমাদের করিয়ে দিতে পারি। এখানে দেখো রাত্রি হয়ে গেছে। এই দিনকে কিন্তু ঘুরে ফিরে খেয়ে দিয়ে বাড়ি আসতে আসতে প্রায় বিকেল হয়ে গেছে। তারপরে বাচ্চাদের আমি গরম জল করিয়ে স্নান টান করিয়ে দিয়েছি, কারণ আমার নাচের ক্লাস ছিল যেহেতু, ওরা কিন্তু স্নান টান করে যায়নি। আমার সাথে বাবান যায়, ও তবলা শেখে বলে ওর ওই তালগুলোর দরকার হয়। আমার কত্থকের যে ক্লাসে ওর ওই তালগুলো মাঝে মাঝে দরকার হয়, তাই যায়। তো যাই হোক, ওর দেখতেও ভালো লাগে। আর এখানে রাত হয়ে গেছে, আমি আর সেদিন সন্ধ্যাবেলা কোথাও বেরোইনি, আর চলে এসেছি বাবানের স্কুলের প্রজেক্ট করতে। কারণ ঠিক তার পর দিন, এই দিনটা ছিল রবিবার, আর ঠিক তার পর দিন ছিল আমার বড় ছেলের প্রজেক্টের
জিনিস জমা দেওয়া। তো আমি আমার ছেলের প্রজেক্ট সমস্ত কিছু নিজে হাতে তো করি, বাচ্চাকেও বলি যে তুই আমার সাথে সাথে কর, কারণ এটা ওর দেখা দরকার। তাই হোক, আমাদের যারা আমরা ব্লগিং করি, আমাদের দৈনন্দিন জীবনযাত্রার ছবি তুলে ধরলেও শুধু ক্যামেরা নিয়ে বসে থাকা কিন্তু আমাদের কাজ নয়। দেখো, এই পুরো জিনিসটাকে আমাকে তৈরি করে ফেলতে হলো রাত্রেবেলার মধ্যে, এবং 2 থেকে 1 ঘন্টার মধ্যে আমাকে এটা রেডি করতে হলো। তো বাচ্চাদের পড়ার প্রেশার, এই সমস্ত কিছু, ঘরের প্রেশার, সমস্ত কিছুই নিতে হয়। ব্লগারদের জীবন কিন্তু খুব একটা যে আলাদা বা বিশাল বিলাসিতার জীবন, তার জন্যই আমরা ব্লগিং করছি তা কিন্তু নয়। সাধারণ মানুষের মতো আমাদের জীবনটার মধ্যেও অনেক রকম কাজ কর্ম ব্যস্ততা রয়েছে, সেটা সহ আমাদের ক্যামেরাটাও ধরে রাখতে হয়। এটাই হচ্ছে সাধারণ মানুষের সাথে পার্থক্য। কাজও করতে হচ্ছে, ক্যামেরাও ধরে রাখতে হচ্ছে। তো যাই হোক, এখানে আমি আবার ক্যামেরাটা সেট করার জন্য ব্যস্ত হয়ে উঠেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে আমার ট্রাইপড দুটোই ভেঙে গেছে, তার সাথে আমি যে রিং লাইট দেওয়া যে বড় যে জিনিসটা স্ট্যান্ড দেওয়া যেটা ক্যামেরায় রাখা যায়, সেটাও কিন্তু আমার মানে নষ্ট হয়ে গেছে। তো একটা কিনতে হবে, অ্যামাজন থেকে অর্ডার করে ভাবছি কিনবো। অ্যামাজন থেকে তো সমস্ত কিছুই ভালো পাওয়া যায়। আর যাই হোক, এটা কিন্তু পরের দিনের ছবি। পরের দিন আমি কিন্তু এই র্যাকটা যেটা কিনে নিয়ে চলে এসেছিলাম, আগের দিন শেয়ার করেছি তোমাদের সাথে, এই র্যাকটা গোছাতে বসে গেছি, কারণ এরপর না গোছালে আর গুছিয়ে ওঠা হচ্ছিল না। তো বিভিন্ন রকম ব্যস্ততার মধ্যে আমাকে বইয়ের র্যাকটা গুছিয়ে ফেলতে হতো, কারণ বইয়ের র্যাক এতদিন পর্যন্ত আমাদের প্লাস্টিকের র্যাক ছিল, তারপরে কিন্তু এই লোহার র্যাকটা কিনলাম। তো এটার প্রাইস নিয়েছে 1400, এটার দাম, এটার প্রাইস নিয়েছে 1300 সামথিং। আমার থেকে দামটা কম নিয়েছে না বেশি নিয়েছে একটু তোমরা কেউ জানিও তো। আমি বিরাটির এদিক থেকে কিনেছি, আর বিরাটিতে না সমস্ত কিছুর দাম একটু হলেও বেশি বেলঘড়িয়ার থেকে, আর এই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম এটা। তো যাই হোক, র্যাকটা কিন্তু আমি কিনেছি এবং সেটা ভীষণ উপকার হয়েছে র্যাকটা কিনতে। আর হাজার ব্যস্ততার মাঝেও টিভি দেখতে দেখতে আমি কিন্তু কাজ করি, মাঝে মাঝে কখনো কখনো গান শুনতে শুনতে কাজ করি, আমার বেশ ভালো লাগে। আর তারপরে দেখো, আমার আলটিমেটলি গোছানোর পরে র্যাকটা কি দাঁড়িয়েছে। এত বই খাতা এই র্যাক ছাড়া সম্ভব নয় রাখা। আর এটা, এই বুক শেলফটা আমার খুব কাজে দিয়েছে। আর আজকে তোমরা দেখতে পাচ্ছ এই এতগুলো বেলুন রয়েছে এখানে। আসলে আমি গুছিয়ে ফেলার পর কি রূপটা হয়েছিল সেটা আমি আলটিমেটলি একটা ছবি তুলিনি বা ভিডিও তুলিনি, ওই কারণে। আমার ছেলের জন্মদিন ছিল কালকে, তো আজকে ব্লগটা এডিট করতে গিয়ে কিন্তু আমি তোমাদেরকে এইটুকু পোর্শন আজকে ভিডিও করে দেখালাম, না হলে আলটিমেটলি কেমন দেখাচ্ছে সেটা দেখাতে পারতাম না। আর এইবার দেখে নাও তোমাদের রিয়ান আর ঋদ্ধিমানের চুল কাটিংয়ের পরে কেমন লাগছে। ওদেরকে দাঁড় করিয়ে আমি একটা ছবি তুলে নিয়েছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আরেকটা দারুণ ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সাথে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো।